আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা দেখব জুকি এলবিএস 1790 A-S বাটন হোল এই মেশিনটির খুব কমন একটি সমস্যা। নিডেল বার স্টপ পজিশন কিভাবে করবেন। নিডেল বার দেখা যায় অনেক সময় যখন জিগজ্যাগ স্টিচ হয় হোলের, তখন বারবার নিডেল ভেঙে যায়। তো আমরা এই সমস্যাটি টাইমিং করে কখনো সমাধান করতে পারবো না, কারণ নিডেলটি প্লেটের এক সাইডে হয়, ডাইন সাইডে নয় বাম সাইডে বেজে যায়। বেজে যাওয়ার কারণে নিডেল ভাঙে। তো এই সমস্যাটি কিভাবে আপনারা প্রোগ্রাম থেকে ঠিক করবেন এবং ম্যানুয়ালিভাবে ঠিক করবেন, আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিব। তো আমি টেস্টে দিয়ে মেশিনটি একটু ঘোরাচ্ছি আপনাদের দেখানোর জন্য যে আসলে কি আমার মেশিনটা নিডেল বারটা প্লেটের সাথে বাজে কিনা। তো এই যে দেখুন, আমি যখন আমার বাম সাইড হয়ে ডান সাইডে আসে তখন প্লেটের ঠিক উপরে জিগজ্যাগ স্টিচ পরে, মানে ছিদ্রটার ভিতরে নিডেলটা ঢুকে না, যার কারণে যত ভালো করে টাইমিং করি নিডেল কিন্তু ভেঙে যাচ্ছে। তো সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় চলুন দেখে আসি। তার আগে একটি কথা, আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে দেখেন, তার জন্য আপনাদের ধন্যবাদ, কিন্তু কেউ কমেন্টে কোনো সাড়া দেন না। আপনাদের যে ভিডিওগুলো দরকার আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। তো মেশিনের পাওয়ার সুইচটি অফ করে নিলাম, অফ করে পুনরায় অন করব। অন করে দেখুন, অন করলে মেশিনটা ঠিক এরকম আসবে। এই যে রেডি করার কোনো প্রয়োজন নেই, আনরেডি অবস্থায় এই যে এম বাটনটি দেখতে পাচ্ছেন, একটু চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখলে দেখা যায় যে মেশিনটা একবার শব্দ করলে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে এখন ওই যে উপরে যে কালো আইটেম বাটন আছে, চেপে চেপে আমাদের এখান থেকে প্রোগ্রাম নাম্বারটি আনতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন 7 নাম্বারে ঠিক এই প্রোগ্রামটা নিয়ে আসবেন, চেক প্রোগ্রাম। এখানে এনে এই যে কলম বাটনটি দেখতে পাচ্ছেন, কলম বাটনটি একবার চাপ দিতে হবে। চাপ দিলে ঠিক আরেকটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। এখান থেকে আবার এই যে কালো আইটেম বাটনটা চেপে চেপে আমাদের নিচের দিকে আনতে হবে। নিচের দিকে যে 5 নাম্বারে দেখুন নিডেল থ্রো অরিজিন অ্যাডজাস্ট, ঠিক এখানে আনতে হবে। এখানে এনে আবার কলম বাটনটি চাপ দিতে হবে। এই যে কলম বাটনটি চাপ দিতে হবে। চাপ দিলে এই যে দেখুন এখানে আমাদের ডানে এবং বামের দিকে নেওয়ার অপশন আছে, এবং উপরে দেখুন আমাদের 7 করা আছে। তো এখানে যত পয়েন্টই থাক না কেন, আমাদের মিডল করতে যা লাগে, মিডল করতে যা লাগে তাই করবেন। দেখুন আমি একটু কিন্তু সরাচ্ছি। এই যে দেখুন নিডেল বারটি কিন্তু সাইড হচ্ছে, ভালো করে ফলো করুন ডিয়ার অডিয়েন্স। এই যে দেখুন সাইড হচ্ছে, আমি কিন্তু মনিটর বাম হাত দিয়ে টিপতেছি এবং নিডেলটা আস্তে আস্তে সাইড হচ্ছে। তো এমনি করে আপনারা একটু করে দিয়ে এটাকে সেভ করবেন। তো কিভাবে সেভ করবেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্টার বাটনটি দেখতে পাচ্ছেন, ইন্টার বাটনটি চাপ দিবেন আপনার যতটুকু লাগে, 2বার চাপ দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। রেডি বাটনটি চাপ দিলে আমাদের একদম হোম পজিশনে নিয়ে আসবে, মানে আমার নিডেল বার স্টপ পজিশন করা শেষ প্রোগ্রাম থেকে। এরপরে আপনাদের ম্যানুয়ালি দেখাবো, তার আগে আমি একটু টেস্ট করে দেখি যে আমাদের হয়েছে কিনা। তো দেখুন আমি কিন্তু টেস্টে দিচ্ছি ডিয়ার অডিয়েন্স, এই যে ভালো করে ফলো করুন। এখন আমি বাম সাইডের দিকে একটু আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, আমার বাম সাইডে কিন্তু বাজে নাই। তো এখন আমি ডাইন সাইডে দেখব। ডাইন সাইডে আবার যখন আসতেছে টেস্ট মোডে রেখে এই যে দেখুন এখন কিন্তু আমার বাজে নাই। দেখুন এখন আমি আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন প্রায় 1-1.5 মিলিমিটার গ্যাপ আছে, ঠিক এরকম থাকবে। এরকম রেখে আপনারা সেভ করে দিন। এটা হলো প্রোগ্রাম থেকে। এখন প্রোগ্রাম থেকে যদি না হয়, অনেক ক্ষেত্রে প্রোগ্রাম থেকে যদি না হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে ম্যানুয়ালিটাও জানা দরকার। তো ম্যানুয়ালিটা কোথায় পাবেন? এই মেশিনের ব্রাদারের এক জায়গায় এবং এই দুটি মেশিনের অন্য জায়গায়। দুটি মেশিনের কোথায় পাবেন চলুন দেখে আসি।
ম্যানুয়ালি কিভাবে নিডল বার স্টপ পজিশন করবেন তার জন্য এই যে ববিন উইন্ডার যে আছে এখানে 3টি স্ক্রু আছে, 3টি স্ক্রু আমাদের খুলে নিতে হবে। তো অডিয়েন্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে দিবেন, এবং যারা আমার ভিডিও দেখার পরও বুঝেন নাই তারা কমেন্টে বলে দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অডিয়েন্স, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে একটি স্ক্রু দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটি লুজ দিয়ে আমি একটু মার করে দেখাই। এই যে স্ক্রুটি লুজ দিয়ে নিডল বারটি বাম হাত দিয়ে ধরে আপনাদের যে দিকে নেওয়া প্রয়োজন হালকা করে সেদিকে নিয়ে স্ক্রুটি টাইট দিলে হয়ে যাবে। ভিডিওটি যদিও বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি আজকে আর লুজ দিচ্ছি না। তো যারা না বুঝেন তারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।